আসসালামু আলাইকুম। যশোর জেলার যতগুলি বাংলা সহকারী শিক্ষক পদ আছে, আমরা সেটা নিয়ে এখন কথা বলবো এবং কিভাবে আবেদন করলে আমরা খুব সহজে যশোর জেলাগুলিতে আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কিংবা যেকোনো প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারি তা দেখে নেওয়া যাবে। যশোর জেলার যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলা মিলিয়ে প্রায় 52টির মতো সম্ভবত প্রতিষ্ঠান শূন্যপদ আছে। তার মধ্যে আমরা উপজেলা ভিত্তিক করে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাব যে সবগুলো উপজেলার মধ্যে আমরা সবার আগে যদি যশোর সদর এদিকে তাকাই তাহলে কতগুলি পদ আছে আমরা দেখার চেষ্টা করি। যশোর সদর, যশোর সদরে মোট সবকিছু মিলিয়ে 12টি পদ আছে। এই হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইআইএন এবং প্রতিষ্ঠানের নামগুলি দেওয়া আছে। আপনাদের কাজ হবে এই প্রতিষ্ঠানগুলি থেকে নিজেদের পছন্দ মতো প্রতিষ্ঠানগুলিতে আবেদন করা। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিয়ে আপনারা গুগলে সার্চ করার পরে সেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। মূলত যশোর সদর এলাকায় যাদের 60% নাম্বার আছে তারাই আবেদন করবেন। সদরের প্রতিষ্ঠানগুলো একটু বড় হয় এবং এখানে কম্পিটিশন বেশি হওয়ার কারণে আপনারা বেশি নাম্বার পেলেই এখানে চাকরি পেতে পারেন। এবার যশোর সদরের পরে আমরা অভয়নগরের দিকে যদি খেয়াল করি, অভয়নগরে দেখলে আমরা দেখব মোট পদের সংখ্যা 7টি। অভয়নগরে যারা আবেদন করবেন তাদের নাম্বার 50 থেকে 55 বা 58-র মধ্যে যদি থাকে তাহলে খুব সহজেই আপনারা এখানে আসতে পারবেন। তবে ব্যতিক্রম ক্ষেত্র হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানটি অর্থাৎ নোয়াপাড়া মডেল সেকেন্ডারি স্কুল, এই প্রতিষ্ঠানটিতে একটু নাম্বার বেশি লাগতে পারে। এটি একটি ভালো প্রতিষ্ঠান, এখানে বেশ কম্পিটিশন হবে। পাশাপাশি এই প্রতিষ্ঠান একতারপুর যে প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কম্পিটিশন হবে এবং উত্তর অভয়নগর যে প্রতিষ্ঠানটি দেখছেন এখানেও একটা ভালো কম্পিটিশন হতে পারে। এক্ষেত্রে আপনারা 55 থেকে 60 এই 3টি প্রতিষ্ঠানে এবং বাদবাকি প্রতিষ্ঠানগুলোতে 51 থেকে 60-এর মধ্যে আপনারা একটা সেফ জোনে থাকবেন বলে আমি আশা করছি। অভয়নগরের পরে আমরা যদি বাঘেরপাড়া আর চৌগাছায় আসি তাহলে আমরা খেয়াল করব চৌগাছার মোট পদ আছে সম্ভবত 1টি এবং বাঘেরপাড়ার আছে হচ্ছে 8টি। মোট এই 9টি প্রতিষ্ঠান আছে চৌগাছা এবং বাঘেরপাড়া মিলিয়ে। এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষত চৌগাছা এবং বাঘেরপাড়া প্রতিষ্ঠানগুলোতে যে দাখিল মাদ্রাসাগুলি আছে এইখানে 45 থেকে 55 নাম্বারগুলো একটা ভালো জোনের মধ্যে থাকবেন। বিশেষত 55টা যারা পাবেন, 52 যারা পাবেন, আমার ধারণা এই প্রতিষ্ঠানগুলি এখানে আপনারা জায়গা করে নিতে পারবেন। তারপরেও একটু সাবধানতার সাথে যখন মেরিট লিস্ট আসবে তখন আপনি আপনার অবস্থান দেখে জেলার অবস্থান বুঝে আবেদন করতে আপনার সুবিধা হবে। এরপরে আমরা যদি আরো কয়েকটি প্রতিষ্ঠান দেখি, সেটি হচ্ছে ঝিকরগাছা। ঝিকরগাছার যে প্রতিষ্ঠানগুলি আছে এর মধ্যে দেখবেন প্রতিষ্ঠান সংখ্যা হচ্ছে ঝিকরগাছাতে হচ্ছে 6টি। এর মধ্যে মাদ্রাসা আছে, স্কুল অ্যান্ড কলেজ আছে। স্কুল অ্যান্ড কলেজ যেগুলি আছে
এই স্কুল অ্যান্ড কলেজগুলোতে দেখবেন এই একটি স্কুলে 2টি বাংলা পদ খালি আছে। একই প্রতিষ্ঠানে 2টি পদ খালি আছে। যার নাম্বার কম আছে বা যার নাম্বার বেশি আছে বা মিড রেঞ্জের আছে, এই একই প্রতিষ্ঠানের দুটিতেই আপনারা চয়েস দেবেন, অর্থাৎ 2 বার থাকলে 2 বার দেবেন। এতে করে একটা সম্ভাবনা থাকবে আপনাদেরকে। পাশাপাশি এই আলিম মাদ্রাসা, এখানেও চয়েস দিতে পারেন। আপনার ঝিকরগাছাও এই প্রতিষ্ঠানগুলিতে 50 থেকে 55 নাম্বারটা একটি সেফ জোন হিসাবে কাজ করবে বলে আমার মনে হচ্ছে। এরপর আমাদের যে প্রতিষ্ঠানগুলো থাকলো সেটি হচ্ছে মনিরামপুর আর যদি ধরি কেশবপুর। এই মনিরামপুর এবং কেশবপুর মিলিয়ে 16টি প্রতিষ্ঠান আছে এবং এখানের অধিকাংশ প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। যেহেতু এখানের অধিকাংশ প্রতিষ্ঠান মাদ্রাসা, সেহেতু সবচেয়ে ভালো হবে এখানে আপনারা যারা মাদ্রাসায় কাজ করতে চান এবং যাদের নাম্বার 45 থেকে 50-এর ভিতরে আছে বা 45 থেকে 55-র ভিতরে আছে, তারা খুব সহজেই যশোর জেলার মনিরামপুর এই এবং কেশবপুর এলাকায় আপনারা ইন করতে পারবেন। তাহলে আপনাদের একটি ভালো সম্ভাবনা থাকবে। স্ক্রিনে প্রদর্শিত প্রতিষ্ঠানের নাম, ইআইএন নাম্বার দিয়ে আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নেবেন এবং আপনি আপনার পছন্দের তালিকা অনুযায়ী আপনার চয়েস লিস্টটি সাজাবেন বলে আমি আশা করছি। সর্বশেষ আমাদের কাছে যেটি থাকলো সেটি হচ্ছে শর্ষা উপজেলায় মোট 2টি প্রতিষ্ঠান আছে এই মুহূর্তে। এই 2টি প্রতিষ্ঠানে আপনারা আবেদন করবেন। একটি গোকাকালিনী হাই স্কুল এবং বেনাপোল হাই স্কুলটাতে হয়তো আপনার কিছু নাম্বার বেশি প্রয়োজন হলেও হতে পারে। আপনারা এর তথ্য সহপাঠী থেকে নিয়ে দেখার চেষ্টা করবেন, এতে করে বেশি সুবিধা হবে। পাশাপাশি আপনারা যদি কেশবপুর অ্যাড করেন, আমরা যদি কেশবপুরেরটা দেখি, তাহলে কেশবপুরেও 2টি রয়েছে। আমরা মনে হয় বলেছিলাম মোট এই 4টি প্রতিষ্ঠান আপনারা খুব সেফ জোনে করতে পারবেন, আমি যতটুকু মনে করি 45 থেকে 50 মার্কের মধ্যে। তবে বেনাপোলের এই প্রতিষ্ঠানটি বাদে আপনারা অন্য 3টা প্রতিষ্ঠানে অল্প মার্কেও কাজ করার সুবিধা পাবেন বলে আশা করছি। যাই হোক, এটি ছিল যশোর জেলার আপনার এবছরের শূন্য পদের তালিকা আপডেট। আশা করছি আপনারা কিভাবে কাজ করতে হবে বুঝে গেছেন। আগামী দিন অন্য কোনো জেলা নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে। সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।